বর্তমান সময়ে শতকরা 87% ফ্রিল্যান্সারই হলো সিলেট থেকে। সিলেটের সবচেয়ে বড় ফ্রিল্যান্সার ফ্যাক্টরির নাম হলো এই অসহায় আইটি। জীবনের প্রথম যখন হাজার হাজার ডলার ইনকামের স্বপ্ন নিয়ে কেউ এই ইনস্টিটিউটে যায়, কত সুন্দর একটা প্লেস। হ্যাঁ, এরকম প্লেসে আসতে পারলে গাইজ, হ্যাঁ, জাস্ট ভিতরের অনুভূতিটা জাস্ট ওয়াও। আফটার কমপ্লিটেড দ্য কোর্স, যখন সে জব মার্কেট প্লেসে নামে, Beat it up like what make it rain like what do you van like right? আপনার এই হেডার আইটিতে ভর্তি হওয়ার জন্য বাজেট কিরকম রাখা উচিত? ভাই আমার বাজেট তো 500। না 500 টাকা বাজেটে এই হেডার আইটিতে ভর্তি হওয়া যাবে না। এখানে গ্রাফিক ডিজাইন করতে হলে আপনাকে গুনতে হবে 36,000 টাকা। আমার চ্যাটার মাল। ক্যান ইউ ইমাজিন? 36,000 টাকা দিয়ে আপনি কি গ্রাফিক ডিজাইনের কোর্স শিখবেন? এক্সপার্ট হওয়াটা চারটিখানি কথা নয়। সত্যি কথা ভাই, এটা হচ্ছে আমার নিজের একটা সার্ভে। বাংলাদেশের সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার হলো এই সিলেটে। সিলেটে ফ্রিল্যান্সারের অভাব নাই। আমার ফ্রেন্ড লিস্টে, আমার কন্ট্যাক্ট লিস্টে যত ফ্রিল্যান্সার আছে এর মধ্যে থেকে 80% হচ্ছে সিলেটের ভাই। আর এরা ম্যাক্সিমাম হচ্ছে এই টাইমস আইটি থেকে মারা খাওয়া স্টুডেন্ট। আপনার জীবনে যদি টাইমস আইটির একটা সার্টিফিকেট না অর্জন করতে পারেন আপনি, তাহলে আপনার ফ্রিল্যান্স লাইফ ব্যর্থ। टेंशन नहीं लेने का अपन है ना। একটা জিনিস আপনি ইমাজিন করেন, আপনি ফ্রিল্যান্সিং শিখলেন, আপনি 36,000 টাকা দিয়ে একটা কোর্স করলেন গ্রাফিক ডিজাইনের, এবং আপনি একটা কাজও পাইলেন। কত ডলারের? $30, $25 একটা কাজ পাইলেন। ওই 36,000 টাকা খরচ করে এই ফিল্ডে আপনি ঢুকলেন, কোন ঘোড়ার আন্ডা শিখেছি তা তো আপনিই ভালো জানেন। তারপর আপনি এই $30 বা $50 একটা কাজ পাইলেন, সেটা তাদেরকে বলতেই তারা একটা ইন্টারভিউর ব্যবস্থা করলো। দেখা গেল এই $50 পর আপনার একটা সিঙ্গেল একটা টাকা ইনকাম হয় না গ্রাফিক ডিজাইন সেক্টর থেকে। বহু মানুষ আছে যারা হচ্ছে এইভাবে প্রতারণার ফাঁদে পড়তেছে শুধু তাদের অন টাইম ইনকাম দেখা। সব স্কিল শিখে শুধুমাত্র যে চাকরির বাজারে সুবিধা পাওয়া যায় বিষয়টি এমন নয়। অবশ্যই বিষয়টি এমন নয়। তাইলে বিষয়টি কেমন? বিষয়টি হলো আপনি শিখবেন, আপনি আরেকজনকে শিখাবেন, আপনি শিখবেন, শিখাবেন, শিখবেন, শিখাবেন, শিখবেন, শিখাবেন, শিখবেন, শিখাবেন, শিখবেন, শিখাবেন। এভাবে শিখাইতে শিখাইতে সারা বাংলাদেশ কেন সারা বিশ্বে সব মানুষ ফ্রিল্যান্সার হয়ে যাবে, সব মানুষ গ্রাফিক ডিজাইনার হয়ে যাবে, কিন্তু কাজটা করবে কার? আমার চ্যানেল এন্ড পেজের জন্য একটা লোগো ডিজাইন বানাবো। টাইমস আইটি থেকে কোর্স করার পর আপনার তো ফ্রিল্যান্স মার্কেটে কাজ করার তো কোনো দরকার নেই। আপনি চাইলে একটা তাবিজ ব্যবসা শুরু করতে পারেন। 1.5 বছর একটা ফিল্ডে টাইম দিল, সে সেখান থেকে $100, $300, $400 যদি ইনকাম করে, সেটা তার জন্য সাকসেস না। এটা কোনোভাবেই তার জন্য সাকসেস না। আপনি হয়তো তাদের এত সুন্দর লেবাস, পোশাক, তাদের চলাফেরায় মনে করতে পারেন তারা ফেরেস্তা। একটা কথা মনে রাখবেন, দাঁড়িয়ে রাখলি সে হুজুর না। কথায় কথায় ফ্রি ফ্রি প্যালেস্টাইন বলা লোকজনরা, বয়কট ইসরায়েল বলা লোকজনরা যখন আপনাকে ফাইবার নিয়ে কোর্স করায়, তখন আপনার কেমন লাগবে ব্যাপারটা? ফাইবার তারা বয়কট করতে পারবে না, কারণ এইখানে তাদের ইনকাম আছে। কারণ তারা যদি ফাইবার বয়কট করে তাহলে তাদের ধান্দা বন্ধ হয়ে যাবে। এরা হচ্ছে সুবিধাবাদী, এদের কোনো ধর্ম নাই, এরা প্রতারক। এদের এখান থেকে গ্রাফিক ডিজাইনে কোর্স করা কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, যাদের কাছ থেকে আমি জানতে পারি তারা সেই পুরনো আমলের সেই মডিউল থেকে তারা গ্রাফিক ডিজাইন শিখায়, ইলাস্ট্রেটরের কিছু কাজ শিখায়, তারা এই ভিজিটিং কার্ড টার্ড সহ এগুলো কিছু হালকা পাতলা কিছু ডিজাইন বানানো শিখায়, ফটোশপের বেসিক কিছু শিখায় তারা। এবং তারা এইটাও বলে যে ফটোশপ কাজে লাগে না। 2025-এ ওই মূলা মার্কার ডিজাইন শিক্ষা কিচ্ছু হবে না, আপনি মার্কেটে কিচ্ছু করতে পারবেন না। ওইসব আইটির চমকপ্রদ বিজ্ঞাপন দেখে আপনি যদি ওই ফাঁদে পা দেন, তাহলে আপনার ক্যারিয়ার হতে পারে নষ্ট। দেখা গেল আপনার ফ্যামিলি থেকে আপনাকে খুব কষ্ট করে 36,000 টাকা বা 40,000 টাকা ম্যানেজ করে দিয়েছে যে আপনি ভালো একটা কিছু করবেন ওটা দিয়ে, কিন্তু আপনি কি আদৌ কিছু করতে পারতেছেন ওই টাকাটা খরচ করে? আমার মনে হচ্ছে না। 36,000 টাকা আপনার বিফলে যাবে, সেই সাথে আপনার সময়, আপনার ক্যারিয়ার অলমোস্ট ধ্বংস হয়ে যেতে পারে এরকম একটা ভুল ডিসিশনের কারণে। ওইগুলো থেকে প্রায় 7,000 ইনকাম করছি। 7,000 টাকা ইনকাম। হ্যাঁ, 7,000 টাকা। এদের কাছে আছে শুধু সফলতার গল্প, নেই কোনো ব্যর্থতার গল্প। তাহলে আমার প্রশ্ন হলো, বাংলাদেশের এত সফল ফ্রিল্যান্সার কোথায়? তারা কেন হারাইয়া যায়? $50, $60 ইনকাম করার পর তারা কেন হারাইয়া যায়? 3 মাস 2 মাস কোর্স করার পরে তারা ইনকাম করে এবং তারপরে আর তাদের কোনো খোঁজ থাকে না। কেন? তারা কোথায়? টাইমস আইটি হাজার হাজার ডলার নষ্ট করতেছে তাদের এই অ্যাড চালানোর জন্য, এই অ্যাড কস্ট। আপনাকে শুধুমাত্র আপনাকে বোকা বানানোর জন্য আপনার টাকা এই অ্যাড তারা চালাইতেছে। এই কোর্স প্রতারণা নিয়ে বাংলাদেশের এমন কোনো হেডামলা টিভি এখনো পর্যন্ত কোনো নিউজ করতে পারলো না। আমি মনে করি বর্তমানে বাংলাদেশের এটা টপ একটা স্ক্যাম, এই কোর্স স্ক্যাম। এটা মানুষকে শুধু আর্থিকভাবেই ক্ষতি করতেছে না, বরং নষ্ট করতেছে তাদের ক্যারিয়ার।
এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই তিনি গ্রাফিক ডিজাইন শিখেছেন। শুধু শিখেন নাই, উনি শিখে ইনকামও করে ফেলছেন, প্রায় $60 কাছাকাছি ইনকাম করেছেন। মাত্র এসএসসি কমপ্লিট করবে এমন একজন স্টুডেন্ট, এমন এসএসসি না শুধু, ওরা পারলে 5-6-এ পড়া স্টুডেন্টদেরকে নিয়ে হচ্ছে টাইমস আইটিতে বসাই দেয় যে তোমরা ফ্রিল্যান্সিং করো। এই ছেলেপানদের এই যে মানুষজনের ক্যারিয়ার নষ্ট করার অন্যতম একটা সিস্টেম হচ্ছে এইটা। আচ্ছা, এই ছেলেটার পড়ালেখা করবে কখন আর কাজ করবে কখন, কাজ শিখবে কখন? এই ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার করার পিছনে শুধুমাত্র এই টাইপের ইনস্টিটিউটগুলাই দায়ী। এইসব আইটি, এইসব মুলার আইটি, হেডার আইটি, এইসব আইটি যারা আছে এদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আর হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিও দেখার পর যাদের আমাকে গালি দেওয়ার ইচ্ছা অবশ্যই গালি দিতে পারেন কমেন্ট বক্সে, কোনো সমস্যা নেই, আমি ফ্রি।